Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. হাই গাইজ, গুড ইভিনিং। একদিকে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ, অন্যদিকে ক্রিপ্টো মার্কেটে হিউজ পরিমাণে ডাউনফল। বিটকয়েনের ক্ষেত্রে যে পরিমাণে ডাউনফল আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি, তার থেকেও বেশি পরিমাণে ডাউনফল আমরা অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো দেখতে পেয়েছি। কিন্তু কথা হলো, আমরা কিছুদিন ধরেই দেখছিলাম যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ হচ্ছিল, কিন্তু গতকালকে রাতে আমরা আমেরিকার ইনভলভমেন্ট দেখতে পেয়েছি। ইরানের 3টে নিউক্লিয়ার সাইটে আমেরিকা সাধারণত অ্যাটাক করে দিয়েছে। আমেরিকা ভাবছে যে এই অ্যাটাকটা হয়তো আগামী দিনে যুদ্ধ থামিয়ে দিতে পারে, কিন্তু আদৌ কি যুদ্ধ থামবে? আমাদের একটু নিউজের উপর আপডেট রাখতে হবে। তো আমি প্রতি মুহূর্তে চেষ্টা করি আপনাদের, আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আমি টেলিগ্রামে আপডেট শেয়ার করার পাশাপাশি বিটকয়েনের সাপোর্ট, রেজিস্ট্যান্স আমি যতটুকু বুঝি সেটা সাধারণত টেলিগ্রামে শেয়ার করার। দেখুন, কথা হলো, এখন বর্তমান সময়ে আগামী দিনে যুদ্ধর পরিস্থিতি কি হতে পারে, এগুলো কিন্তু প্রতি মুহূর্তে আমাদের আপডেট রাখতে হবে, পাশাপাশি টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর নজর রাখতে হবে। যদি বলা যায় ভৌগোলিকভাবে কিন্তু আমরা একটা এফেক্ট দেখতে পারি। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট যদি একটু নজর দেন, এই ধরনের পোস্ট কিন্তু উঠে আসে। ইরান আগামী দিনে অয়েল স্ট্রাইক করতে পারে। তো এই নিউজগুলো আগামী দিনে একটু নজর রাখবেন যে আদৌ কি অয়েল স্ট্রাইক করছে। যদি অয়েল স্ট্রাইক করে, সেখানে তেলের দাম বৃদ্ধি পেতে পারে। তো এগুলো সাধারণত খুব গুরুত্বপূর্ণ খবর। তো আমি চেষ্টা করি প্রতি মুহূর্তে আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস করে চার্টের পাশাপাশি যে গুরুত্বপূর্ণ নিউজগুলো রয়েছে আমি আমার টেলিগ্রামে শেয়ার করার এবং ইউটিউব চ্যানেলেও তুলে ধরার। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা বিটকয়েনকে নিয়ে ডিটেলসে অ্যানালাইসিস করে দেখাবো আমার ব্যক্তিগত প্রাইস প্রেডিকশানে কি উঠে আসছে। এর আগে সাধারণত আমরা বিটকয়েনকে প্রচুর অ্যানালাইসিস করেছি সাপোর্ট, রেজিস্ট্যান্স নিয়ে, কিন্তু যদি বলা যায় একটা ট্রেন্ড লাইনকে কিন্তু বিটকয়েন ব্রেকডাউন দিয়ে দিয়েছে। কিন্তু ট্রেডিং ভিউয়ের মাধ্যমে আজকে আমরা একটু দেখব সাপোর্ট, রেজিস্ট্যান্সগুলো কোথায় উঠে আসে। যাই হোক, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজি বা নিউজের দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডিসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো যাই হোক, চলুন দেখি বর্তমান সময় বিটকয়েন যে পরিমাণে ডাউনফল হচ্ছে, নেগেটিভ পজিটিভ অ্যাকচুয়ালি কী উঠে আসছে। দেখুন, আমরা একটা কথা সবসময় কিন্তু আমি আপনাদের বলি, মার্কেট নামছে, মার্কেট উঠছে, সেটা বড় কথা নয়। আমাদের প্রতি মুহূর্ত চার্টে সাধারণত ড্রয়িং করে রাখতে হবে, অ্যাকচুয়ালি চার্টে কীভাবে কি উঠে আসছে, তো সেগুলো আজকের ভিডিওতে আমি আপনাদের একটু শেয়ার করবো। তো চলুন দেখি বর্তমান সময় মার্কেট যে পজিশনে রয়েছে, নেগেটিভ পজিটিভ সাধারণত কি উঠে আসছে। আমি সরাসরি চলে এসেছি ট্রেডিং ভিউতে। আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন, এটা বিটকয়েনের 1 ডে টাইম ফ্রেমের চার্ট। এখানে কিছু সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন এবং প্যাটার্ন কিন্তু ড্রয়িং করা রয়েছে। আমি প্যাটার্নটাও আপনাদের একটু দেখাবো। এই চার্টটা কিন্তু আমি আমার টেলিগ্রামে সাধারণত শেয়ার করেছিলাম। যদি বলা যায়, যদি কোনো কারণবশত বিটকয়েনের যে প্যাটার্ন মানে সাপোর্ট এরিয়াটা, এই সাপোর্ট এরিয়াটা যদি কোনো কারণে ব্রেকডাউন দেয়, তাহলে নেক্সট সাপোর্ট এরিয়া কোন জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু সুন্দর করে আমি ড্রয়িং করে আপনাদেরকে শেয়ার করেছিলাম। বিটকয়েনের ক্ষেত্রে কিছুদিন আগে আমরা একটা রেজিস্ট্যান্স এরিয়াও দেখেছিলাম, আমরা সুন্দর করে ড্রয়িং করেছিলাম এবং আলোচনা করেছিলাম। এসনও সেটা ছিল $1,10,000 আশেপাশে। সেখান থেকে বিটকয়েনের প্রাইস রিজেকশন আসার পরে বিটকয়েন একেবারে ডাউনফল। কিন্তু বিটকয়েন যে পজিশনে বর্তমান সময় বিলং করছে, যে $99,335 আশেপাশে, বিটকয়েন এই পজিশনটা তো একটা সাপোর্ট এরিয়া। নিচে আরও একটা সাপোর্ট এরিয়া রয়েছে $96,846 আশেপাশে। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে এসেছি। যদি ভালো করে দেখেন, আজ থেকে 2 দিন আগের পোস্ট, এই চার্টটা সাধারণত খুব ইম্পর্টেন্ট ছিল। যারা টেলিগ্রামে রয়েছেন তারা আশা করি কম বেশি আপডেট রাখছেন। বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে একটা অ্যানালাইসিস শেয়ার করেছিলাম, এইভাবে ট্রেন্ড লাইন ড্র করে, রাইট? তাহলে বর্তমান সময়ে বিটকয়েনের ডমিনেন্স বা বিটকয়েনকে যদি দেখা যায় যে পজিশনটাতে বিলং করছে, খুব খারাপ কন্ডিশনে রয়েছে, রাইট? মার্কেট কিন্তু খুব প্যানিক ক্রিয়েট করছে। তার সাথে আজকে সকালবেলার প্রচুর নিউজগুলো কিন্তু আমি আমার টেলিগ্রামে শেয়ার করেছি। যারা রয়েছেন তারা আশা করি জানেন। তো যাক, আমি একটু বিটকয়েনের চার্টে চলে এসেছি। এখানে একটু ছোট টাইম ফ্রেমে মার্কেট থেকে আমরা কিছু শেখার চেষ্টা করব এবং দেখব যে অ্যাকচুয়ালি কী ধরনের ম্যানিপুলেশন মার্কেটে করছে। তো যাই হোক, মোটামুটি যদি বলা যায় বর্তমান সময় বিটকয়েনকে যদি আমরা এই জায়গাটায় একটুখানি প্যাটার্নটাকে চেঞ্জ করে দিই, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। এই জায়গাটাতে যদি বলা যায়, আমি একটা প্যাটার্ন আমি আপনাদের একটু ড্রয়িং করে দেবো। যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে এই ধরনের একটা প্যাটার্ন ক্রিয়েট করছে, রাইট? যেহেতু আমার একটা প্যাটার্ন যদি বলা যায় সাপোর্ট এরিয়াকে ব্রেকডাউন দিয়ে দিয়েছে, নেক্সট সাপোর্ট এরিয়া আমরা এখানে দেখতে পাচ্ছি নিয়ার অ্যাবাউট $96,846 আশেপাশে। যদি আমি একটু ছোটো টাইম ফ্রেমে আসি, আপনারা তাহলে আশা করি অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। তাহলে যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে আমি আপনাদের এখানে একটা প্যাটার্ন ড্রয়িং করে দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন। এই একটা ট্রেন্ড লাইন জাস্ট আমি ড্রয়িং করে নিলাম, রাইট? আমার যা অতীতের প্যাটার্নটা ছিল, ওই প্যাটার্নটাকে চেঞ্জ করে নিলাম, কারণ প্রতি মুহূর্তে আমি আপনাদের একটা কথা বলি, চার্ট কিন্তু পরিবর্তনশীল। তাহলে মার্কেটে চার্ট যেহেতু চেঞ্জ হয়, আমাদের মার্কেটে চার্টের সাথে চলতে হবে এবং শিখতে হবে, বুঝতে হবে যে মার্কেট কীভাবে সাধারণত মুভমেন্ট আসছে।
বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস যে জায়গাটাতে বিলং করছে $99,500 আশেপাশে। যদি কোনো কারণবশত বিটকয়েন এই প্যাটার্নকে যদি ব্রেকডাউন দেয়, তাহলে আমরা ধরে নিতে পারি বিটকয়েনের ক্ষেত্রে নেক্সট সাপোর্ট এরিয়া নিয়ার অ্যাবাউট $96,300 আশেপাশে। সেই অতীতে আমাদের একটা সময় রেজিস্ট্যান্স ছিল, তারপরে সাপোর্ট হয়েছিল, তাহলে কিন্তু বর্তমান সময় সেই সাপোর্ট এরিয়াতে বিটকয়েনকে কিন্তু আমরা দেখতে পারি। আমাদের কিন্তু একটু নজর রাখতে হবে। হ্যাঁ, বিটকয়েনের 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি একটু ভালো করে দেখা যায় একটা প্যাটার্ন, আমি একটু জাস্ট বড় করে ড্রয়িং করে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। তাহলে বিটকয়েন যে পজিশানটাতে বিলং করছে বর্তমান সময়, এই যে $99,500 আশেপাশে, এটাও কিন্তু একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন বলবো না, মানে যদি বলা যায় একটা বিয়ারিশ প্যাটার্নের দিকে সাধারণত দেখাচ্ছে। কিন্তু মার্কেটে বিটকয়েনের প্রাইস যে জায়গাতে বিলং করছে, অল্টকয়েন মিমকয়েনগুলো একেবারে মানে লোয়ার লো ক্রিয়েট করছে। কিন্তু অন্যদিকে যদি বিটকয়েনের প্রাইসকে যদি 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখা যায়, যদি এভাবে আমরা সুন্দর করে একটা ট্রেন লাইন ড্র করে নিই, তাহলে যদি বলা যায় দুটো পয়েন্ট আমি আপনাদের হাইলাইট করেছি, দুটো রেজিস্ট্যান্স, দুটো সাপোর্ট। এখন বর্তমান সময় থার্ড টাইম এই সাপোর্ট এরিয়াতে এসছে। আমাদের ওই প্যাটার্নকে কিন্তু বর্তমান সময় চেঞ্জ করে দিয়েছি। তাহলে এটুকু বলা যেতে পারে বিটকয়েন যদি এই প্যাটার্নকে ব্রেকডাউন না দেয়, মানে বারবার বলছি বর্তমান সময় যে $99,500 আশেপাশে চলছে, যদি এটাকে ব্রেকডাউন দিয়ে দেয়, তাহলে তো একদম নিচে যে সাপোর্টটা এরিয়া রয়েছে $96,800 আশেপাশে, এই সাপোর্ট এরিয়া কিন্তু একেবারে বিটকয়েন লিকুইডেশন নিয়ে নিতে পারে, রাইট? আমাদের একটু নজর রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে বর্তমান সময় যে জায়গাটাতে বিটকয়েনের প্রাইস বিলং করছে, এটা কিন্তু বিটকয়েনের একটা সাপোর্ট এরিয়া, আমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে। সবসময় আমরা যেটা দেখি সেটা সাপোর্ট নাও হতে পারে, প্রতি মুহূর্ত চার্ট কিন্তু চেঞ্জেবল। 1 ডে টাইম ফ্রেমে যদি আমরা একটু ভালো করে দেখি, একটু ভালো করে দেখুন এই জায়গাটাতে একটা কী ধরনের প্যাটার্ন তৈরি করছে, রাইট? এগুলো কিন্তু আমাদের নজর রাখতে হবে। একদিকে যদি বলা যায় উইকেন্ড চলছে, আজকে সপ্তাহের শেষ দিন, কালকে থেকে নতুন সপ্তাহের ক্যান্ডেল শুরু হচ্ছে। আগামীকালকে যদি আমরা দেখি বিটকয়েন বর্তমান সময় যেই জায়গাটাতে বিলং করছে, এই সাপোর্টকেও কালকে সকালবেলা ব্রেকডাউন দিয়েছে, তাহলে মার্কেটের ক্ষেত্রে কিন্তু একটা খারাপ প্যানিক ক্রিয়েট করতে পারে আগামী সপ্তাহে। এবং শুধু এটা বলবো না, এই মাসটা কিন্তু খুব খারাপ কন্ডিশন বা সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। আমাদের একটু কিন্তু চার্টের উপর নজর রাখতে হবে। পাশাপাশি নিউজ তো বটেই, দেখুন কোন সময় নিউজ মানে দেখা যাচ্ছে যুদ্ধ থেমে গেল, সেই জায়গা থেকে মার্কেটে হঠাৎ বায়ার অ্যাক্টিভ হয়ে গেল, এগুলো কিন্তু আমাদের চার্ট ছাড়া সেকেন্ড কোনো অপশান নেই। আপনার কানে দেখা যাচ্ছে নিউজ মানে আস্তে আস্তেই দেখা যাচ্ছে মার্কেট অনেকটা উপরে চলে গেলো, বা নিউজ আস্তে আস্তেই মার্কেট হিউজ পরিমাণে ডাউনফল হয়ে গেল। তো আমাদের হাতে কিন্তু নিউজ নেই, আমাদের হাতে যেটা রয়েছে সুন্দর করে আমরা মার্কেটকে কী করতে পারি, অ্যানালাইসিস করতে পারি, প্রাইসকে নিয়ে প্রাইস প্রেডিকশন করতে পারি যে নেগেটিভ পজিটিভ কী হতে পারে, সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোথায় রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওতে মোটামুটি এটুকুই থাক। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে। ওকে, তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি।